ওই যখন বিষ উঠে যাবে তখন নুন রাখার জন্য একটা পাত্র কিনলাম। বাহ বাহ বাহ, ঠিক আছে তো বন্ধুরা, তোমরা কেউ বিয়ে করবে না, বিয়ে করলে বেশি যাবে। তো বন্ধুরা আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি দীঘা উদ্দেশ্যে। ঠিক আছে, আমরা সব বন্ধুরা মিলে আর কি বেরিয়ে পড়েছি। তো আমরা এখন আসি বসিরহাটে, বসিরহাট থেকে যাবো এখন সোজা দীঘা। আর এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই আমার খুব ভালো বন্ধু। ঠিক আছে, তো ওই বন্ধুর গাড়িতে যাচ্ছি। আর পিছনে আরেকজন আছে, ওই যে দেখতে পাচ্ছ, হালকা করে দেখা যাচ্ছে। তো চলো গিয়ে রাস্তায় দেখা হচ্ছে। তো এখন কিন্তু আমরা তেল নেওয়ার জন্য পাম্পে চলে এসেছি, কারণ এখান থেকে আমরা পুরো একেবারে রেডি সেট হয়েই যাবো। যাই হোক, এখানে তেল দেওয়া হচ্ছে। তো সারা রাত আর কি গাড়িতে চলবে, জানি না ঘুম হবে কিনা। কি করছিস? এই পেট্রোল নিচ্ছি। হ্যাঁ, পেট্রোল না, আমার ডিজেল। ডিজেল নিচ্ছি। ডিজেল নিচ্ছি। তুই ডিজেল গাড়ি দিয়ে পেট্রোল দিবি নাকি? না রে ভাই, এটা দেখবি না, এটা 500 পেট্রোল দিলি, হ্যাঁ, ডিজেলের মধ্যে গাড়ি দৌড়বে, দেখবি মজা দিয়ে আবার 500 পেট্রোল দিলে গাড়ি দৌড়বে? দৌড়বে না। আচ্ছা, ডিজেলে পয়েন্ট নেই? 1 টাকা করে ছাড়, কিন্তু ডিজেলে কোনো পয়েন্ট নেই, পেট্রোল। আহা, ডিজেল 2000 টাকা। কপাল কি আমাদের খারাপ? কত এলো? 21.6 মানে 22 লিটার তেল। 22 লিটার। চলো 22 লিটার তেল নিয়ে রওনা দিই। তো আবারও বেরিয়ে পড়লাম। দিয়ে পদার্থ করে। তো বন্ধুরা এখন কিন্তু আমরা গাড়িতে বসে আছি, আর ভাই বলছে নাকি লাইভে ফার্স্ট যাচ্ছে। ঠিক আছে, বিশ্বাস হয়? কমেন্ট করে জানাও তোমরা যে তোমাদের কি বিশ্বাস হয় যে ভাই বলছে লাইভে ফার্স্ট যাচ্ছি। এই তুই কি ফার্স্ট না লাস্ট? আমি লাস্ট। এই লাস্ট? আর যাবি না তো? বিয়ে করে যাবি? বউকে নিয়ে কোথায় যাবি বল? তো দেখো এরপরে কিছু পথ আস্তে আস্তে ভাই কিন্তু এখানে অলরেডি ঘুমিয়ে পড়েছে, আর আমরা এখন একটু দাঁড়াবো রাস্তায় যেহেতু চা খাওয়ার জন্য। রাত প্রায় অনেকই হয়েছে। এখন একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি রাস্তায়। এটা কোন জায়গায়? কাঁচকল রাস্তার মুখ। আচ্ছা, তো যাই হোক, কাঁচকল রাস্তার মুখে দাঁড়িয়ে পড়েছি। বেশ অনেকটা রাস্তা এলাম আগিয়ে। তো তোমাদের সবকিছু শেয়ার করবো, কোথায় কখন দাঁড়াচ্ছি সব বলতে থাকবো, অসুবিধা নেই। একদম। সামনে থেকো, সামনে না সঙ্গে থেকো। সঙ্গে ঠিক থেকো। আছে, হ্যাঁ। ও থুকুলি, ও ভুলভাল বলে তো মাঝে মাঝে। ঠিক করে দিবে। যাই হোক, কি তুই আমার হাসছিস কেন ভাই? হ্যাঁ, তুই কিছু বলবি? বল না। তুই নাকি চা খাওয়ানোর জন্য দাঁড়িয়েছিস? আমাদের সব চা খাওয়াবি? লিগার চা, লিগার হবে, লিগার। একটু লিগার চা দাও। তুই গ্রিন টি খেতে পারতিস ভাই। হ্যাঁ, গ্রিন টি। তো এখান থেকে চা খাবো। যাই হোক, হবে কি চা? হ্যাঁ, দুধ চা খাবি? আচ্ছা, দুধ চা। আর তোর কি? দুধ চা, সবার দুধ চা। সবার দুধ চা। যাই হোক, সবার দুধ চা বলে দিয়েছি। হ্যাঁ, সবার দুধ চা বলে দিয়েছি। একটু কচি করে চা বানাও। হ্যাঁ, কচি করে হবে কিন্তু। একটু পানির জগটা দাও তো। পানি আছে? থ্যাংক ইউ। ভাইয়ের জন্য পানির জগ নিয়ে যাচ্ছি। কেন? কারে খাওয়াবা? গাড়ি রে? এ ভাই, গাড়ি কি পানি খাবে এখন নাকি? হ্যাঁ, আমরা পানি খেতে চাই, তো গাড়ি পানি খাবে না। ও আচ্ছা, অনেক দূর এসছি, গাড়িরও কষ্ট হয়ে গেছে, এখন একটু পানি খাচ্ছে। আমরা খাবো চা, আর ও খাচ্ছে পানি। যাই হোক, ও দুধ চা খেলে গ্যাস হবে গাড়ির, ওই জন্য দুধ চা দেবো না, ডাইরেক্ট সাদা পানি দিয়েছি। তো এখানে কিন্তু আমাদের চা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। তো এখানে সব আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে চা খাওয়ার জন্য, আর ওইখানে আমাদের জন্য চা তৈরি হচ্ছে। তো এই কিন্তু আমাদের চা চলে এসছে, ভাই নিয়ে এসছে। ও হো, চা এসে এই গ্লাসটা কি হবে? এই গ্লাসটা মদ খাওয়ার জন্য। মদ খাওয়ার জন্য? আচ্ছা আচ্ছা। এখানে চা খাওয়া কমপ্লিট, আর এবার তোমাদের সঙ্গে দেখা হবে ডাইরেক্ট সেই কোলাঘাটে গিয়ে। ঠিক আছে, চলো বন্ধু, টাটা। ও টাটা। ভাই দীঘায় আয়, ভাই দীঘায় আয়, আমার সঙ্গে দীঘায় চল। তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা কোলাঘাটে চলে এসেছি, মোটামুটি কোলাঘাটে পৌঁছে গেছি। যাই হোক, এখানে আমরা দাঁড়িয়েছি এই হোটেলটাতে। ঠিক আছে, এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো, তাই জন্য। যেহেতু এখনো কিন্তু আমাদের বেশ অনেকটা পর দিয়ে যেতে হবে। ঠিক আছে, হ্যাঁ, সবে হাফ এসেছি, এখন হাফ বাকি। পেটকেও তো একটু শান্তি দিতে হবে নাকি? তো এখানে সবাই একটু ফ্রেশ হচ্ছে, তো আমিও ফ্রেশ হব। যাই হোক, এই দোকানটা থেকে খাওয়া দাওয়া করবো। এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি, আর ওই যে আমাদের গাড়ি ওখানে আছে, ওই যে। তো এইখানে সবাই আর কি দাঁড়িয়ে আছে সব। এ ভাই, কি খাবি? চা বলি, কফি খাবি? শুধু চা খাবি ভাই, আর কিছু খাবি না?
আর স্ন্যাক্সের উপরে কি খেতে চাস? বিশ্বাস কর ভাই আমার প্রচুর খিদে পেয়েছে। কি এখানে কি আইসক্রিম খাবি নাকি? যাই হোক ওরা কিন্তু ডিসাইড করছে যে কি খাওয়া যায়। আমি কি করে চা খাবো? একটাই চা খাবে? একটাই চা খাবো, একটাই আর একটু চা? লাউড়ি মালাই। বাট ওইখানটায় চাটা সেরা ছিল, ওইখানে চাটা সেরা ছিল। তুমি চা দাও। দাদা আমাদের কি খেতে দেয়? চা ভালো হবে তো দাদা? নিশ্চয়ই। ভালো, আপনি খেয়ে দেখুন। ওকে। তো যাই হোক এখানে ডিম টোস্ট চলে এসছে আর আমরা এখানে এখন খাবো, চলো দেখি। তো দেখো এখানে কিন্তু একটু সস নিয়ে ডিম টোস্ট নিয়ে খেয়ে দেখি যে কেমন হয়েছে, চলো। গ্যাস পড়ে গেল, আবার তুলে নিলাম, একটু সস লাগিয়ে নিলাম, চলো। তো ফাইনালি কিন্তু আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা যাবো আবার গাড়িতে, কারণ দেরি হয়ে যাচ্ছে, যেহেতু আমরা সকালে উঠে যাবো। কোথায় ভাই? আজ যাবো আমরা মোহনাতে। মোহনাতে। ফার্স্ট থেকে? মোহনাতে যাবো, তারপরে ওখান থেকে ডাইরেক্ট হোটেলে যাবো, ঠিক আছে? তো চলো ডাইরেক্ট দিঘায় গিয়ে দেখা হচ্ছে। এরপরে যখন আমরা কোলাঘাট থেকে একসঙ্গে বার হয়ে পড়লাম, আর এই মাঝ রাস্তায় মধ্যরাতে এখানে কিন্তু ঝুমঝুম করে বৃষ্টিও চলে এসছে। আর এই বৃষ্টির ভিতরে কিন্তু আমরা লো ভলিউমে গান ছেড়ে দিয়ে মস্তি করতে করতে দীঘা পথে রওনা দিলাম। আর এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু সকালও হয়ে গেছে। আর ফাইনালি আমরা কিন্তু দীঘা সেই বিশ্ব বাংলা গেটের সামনে এখন পৌঁছে গেলাম। তো এরপরে আমরা যাবো ডাইরেক্ট মোহনা। তো গাইস আমরা কিন্তু ফাইনালি মোহনাতে চলে এসেছি, দেখতে পাচ্ছ মোহনার ভিউটা একবার। আর এখানে কিন্তু সবাই এখন গাড়ি থেকে নামছে। আর গাইস একবার ভিউটা দেখো। তোমাদেরকে হ্যাঁ? বলেছিলাম মোহনায় যাচ্ছি, মোহনায় দেখানো হবে। আচ্ছা। দেখো এবার। তো বলেছিলাম ডাইরেক্ট মোহনায় গিয়ে দেখা হবে, আর আমি এখন সবথেকে মোহনায় বড় এসেছি, কথা এটা- বাট একটু লেট হয়ে গেছে আজকে, ঠিক আছে? হ্যাঁ, তো সবথেকে বড় কথা এটাই, তোমাদের কি? সবকিছু দেখাচ্ছি, তোমাদের জন্য সবকিছু করছি, but একদম। তোমরা না করছো শেয়ার, না করছো কমেন্ট, প্লিজ। চটপট করে শেয়ার করো বন্ধুরা। এই কি রে, কি করছিলি? তো চলো আবার গিয়ে দেখি কি দেখানো যায় তোমাদেরকে, চলো। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি মোহনার একদম বিচে, ঠিক আছে? আর এখানে যাব তো এখান থেকে আমাদের কিছুক্ষণ যেতে হবে, যেহেতু 2-3 মিনিট। তো চলো যাওয়া যাক। আরে কি বিক্রি যাচ্ছে ভাই? এ, রস দাও। কত করে প্লেট? আনলিমিটেড 80। এক প্লেটে 3টে পরোটা। এখানেও রাজুদা, আর রাজুদাকে নিয়ে আসবো খুব শিগগিরই, টেনশন নেই। খাবো, ঘুরে আসি একটু। তো এরপর কিন্তু আমরা মোহনায় কিছু টাইম কাটানোর পরে এই সাইড থেকে আমরা কিন্তু বেরিয়ে এলাম। আর এখন দেখো রাস্তার উপরে যে দোকানগুলো আর কি বসে, সেগুলো কিন্তু মোটামুটি পুরো বসে গেছে। তো যাই হোক এখন কিন্তু আমরা মোহনা একদম পুরো মাছ বাজারের ভিতরে চলে এসেছি, আর এখানে দেখাবো তোমাদেরকে যে কি কি মাছ এখানে মেনলি পাওয়া যাচ্ছে, ঠিক আছে? চলো দেখতে থাকো গাইস, দেখো একবার এখানে মাছগুলো, ঠিক আছে? কি মাছ ভাই এগুলো? এখানে তো অকশনে ওঠে, তাই তো? তো দেখো এরপরে কিন্তু বিভিন্ন রকম মাছ দেখে আমরা কিন্তু মোহনা থেকে বেরিয়ে গেলাম। আর এখন আছি দীঘা জগন্নাথ মন্দিরের একদম সামনে। এরপরে আমরা সোজা চলে যাবো একদম নিউ দীঘাতে, কারণ আমরা হোটেলটা নেবো নিউ দীঘাতে, তাই জন্য সোজা নিউ দীঘাতে গিয়ে দেখো। এরপরে কিন্তু আমরা সোজা চলে এসেছি নিউ দীঘার খুব সুন্দর একটা হোটেলে, যেখানে কিন্তু আজকে আমরা রুম বুকিংটা করবো। কারণ তার আগে আমি তোমাদের একটা কথাই বলি, আমরা কিন্তু এর আগেও বেশ কিছুটা রুম খুঁজেছিলাম, যেখানে কিন্তু রেট প্রাইস অনেকটাই হাই লেভেলের ছিল। এখন আমরা যে হোটেলটা আছি এই হোটেলটা আমাদের সাধ্যের ভিতরে ছিল, তাই জন্য আমরা কিন্তু এখানেই বুকিংটা নিয়ে নিলাম। তো চলো এরপর আমি তোমাদেরকে দেখাবো যে রুমটা কেমন কি ছিল, ঠিক আছে? তার আগে আমি আর একটা কথাই বলি যে এখানে কিন্তু রুম বুকিং করলে অ্যাডভান্স 50% টাকা এখন পে করতে হবে, আর যখন রুমটা ছেড়ে দেবো তখনই আর কি 50% টাকা পে করলে হয়ে যাবে। তো চলো এখন রুমে যাওয়া যাক। আর এখানে কিন্তু লিফটের ব্যবস্থা আছে, প্লাস অল্টারনেট সিঁড়িও আছে। আর এইদিকে তোমরা গেলে পাবে সুইমিং পুল, যেটা কিনা এখন লক করা আছে। গাইস তোমাকে আমি দেখাতে পারবো না, যাই হোক পরে এসে দেখাচ্ছি। ওদিকে আমার লিফট চলে এসছে। এই ভাই কি করলি? তো যাই হোক আমরা এখন চালে যাবো, না সরি 5 তলায় যাবো লিফটে করে। 4 নাম্বার ফ্লোর। 4 নাম্বার। তাহলে বুঝতে পারছো আমরা এখন যাচ্ছি রুমে। দীর্ঘ 3 ঘন্টা রুম খোঁজার পরে সেই সকাল কটায় ঢুকেছি ভাই? আমরা ঢুকেছি 5:30। 5:30। সেখান থেকে মোহনায় গেলাম, মোহনা থেকে এখানে এলাম খুলে গেল তো।
তো সেখান থেকে এসে এতক্ষণ ওয়েট করার পরে ফাইনালি কিন্তু আমরা রুমে পৌঁছে যাচ্ছি, বাট এখনো যাইনি। এই যে আমাদের রুম সামনেই। তো প্রচুর কষ্ট হয়ে গেছে, সারা রাত ঘুম না। অনেক রুম ঠিক আছে, অনেক বহু জায়গায় রুম ভালো পাওয়া যায়নি। যাই হোক, যে কথাটা বলছিলাম, তোমরা কিন্তু আসলে অবশ্যই এইটা মাথায় রাখবে, রুম অ্যাভেলেবেল সব জায়গায় পাবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, রুমের মানে প্রাইস একের রুম 5, মানে 1000 রুম মনে করো 5000, এমন একটা ব্যাপার দীঘার বুকে এখন চলছে। তো যাই হোক, আমরা কিন্তু রুমে চলে এসেছি, আর রুমটা দেখো একবার। তো এই হচ্ছে আমাদের বেড, ডাবল বেড। এখানে আমরা মোটামুটি 5 জন আরামসে হয়ে যাবে। আর তাছাড়াও সত্যি কথা যেটা, রুম পাওয়া তো অনেক কষ্টের ব্যাপার, আর যদিও একটা রুম পেলাম এভারেজ, খুব ভালো রুম, এবং এদের ব্যবহারও অনেক ভালো। আর অনেক আমাদের হেল্পও করেছে, কারণ এখন সম্ভবত আমাদের রুম দেয় না কেউ, কোনো জায়গায় দেবে না, একদম আমাদের জন্য আর অ্যাডভান্স দিয়ে দিল, আমরা তার জন্য অনেক থ্যাঙ্কস। রুমটা কিন্তু আমাদের এই আছে, ঠিক আছে। তো মোটামুটি ভালোই রুম। এদিক থেকে তোমরা বাইরের ভিউটাও নিতে পারবে, এখানে ব্যালকনি আছে। তো যাই হোক, চলো পরে আবার দেখা হচ্ছে। তো দেখো, সারা রাত কিন্তু জার্নি করে এসে এখন কিন্তু বহুত ক্লান্ত আমরা, ঠিক আছে। আর এখানে কিন্তু দেখো সবাই মোটামুটি কিন্তু কার কাম নিচ্ছিস ভাই? ভাই তুই কার কাম নিচ্ছিস? তুই আমার গামছা নিচ্ছিস কেন? আমরা কিন্তু রুমে ব্যাগ ট্যাগ আর কি সব কিছু রেখে একটু ফ্রেশ হয়ে আমরা কিন্তু চলে এলাম সকালে টিফিন করতে। তো সবাই এখানে বসে খাওয়া দাওয়া করছে, আর একজন ভাই আমাদের ওদিকে বসে খাচ্ছেন চুপচাপ, আর ফোন দেখছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে নিয়েছি কিন্তু 4 পিস কচুরি, তার সঙ্গে তরকারি, বেশ সুন্দর একটা তরকারি, তার সঙ্গে আছে পুরি দিয়ে এমন তরকারি। তো চলো প্রথমে একটা বাইট নিয়ে দেখি, ভালো লাগছে বেশ। এখন কিন্তু আমাদের সকালের টিফিন কমপ্লিট, আর এরপরে আমরা যাবো রুমেতে একটু রেস্ট করব। তো চলো। তো আমরা কিন্তু হোটেলে এসে ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু সারা রাত জায়গা প্রচুর পরিমাণে কষ্ট হয়েছিল। আর ঘুম থেকে উঠে এখন জাস্ট আমরা বাইরে থেকে খেয়েই ঘরে এলাম, কিন্তু দেখো প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে একভাবে। এখন এটাই ভাবছি যে আমরা বাইরে বার হবো কীভাবে, ঠিক আছে, কারণ এই ওয়েদারে বাইরে ভাই কোনোভাবে ঘুরতে পারবো না। কারণ এরকম বৃষ্টি পড়লে একটু যে ড্রেস আপ করে বাইরের দিকে বার হবো, ঘুরবো ফিরবো এই দিনটা, কারণ এতটা ওয়েদারটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, এখন যাবো আমরা নিচে, ওখানে আছে সুইমিং পুলটা, চলো। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন সুইমিং পুলে চলে এলাম, ঠিক আছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমার বন্ধুরা সবাই চলে এসছে। এই হচ্ছে আমাদের সুইমিং পুল, যেখানে আর কি আমরা ও লাভলি একজন পেঙ্গুইন নামছে, বেশ সেরা 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 ভাই, ব্যাপক আলাদাই লাগছে আমার। ওহো, নাম নাম নাম। এই দেখি। তো গাইস, আমরা কিন্তু এখন বার হয়ে পড়েছি, কারণ সারাদিন বৃষ্টি হচ্ছিল, তখন বার হতে পারছিলাম না। আর এখন কিন্তু ফাইনালি আমরা বার হয়ে গেছি, আমরা যাচ্ছি ওল্ড দিঘার দিকে, বাট এখনো বৃষ্টি পড়ছে, চিন্তা করছি এখনো বৃষ্টি পড়ছে, কিন্তু যাই হোক, আমাদের গাড়ি আছে, হয়তো একটু সুবিধা হবে, যে হয়তো গাড়ি করে যাবো, কিন্তু গিয়ে কি আর কি গাড়িতে বার হতে পারবো না। তো জানি না কি হবে, এখনো বৃষ্টি পড়ছে, এখনো ফুল কমেনি। আর আমরা আছি কিন্তু এই হোটেলটাতে, ঠিক আছে। এই যে হোটেলটা দেখতে পাচ্ছ না, আমরা কিন্তু এইখানে আছি। তো হোটেলটা অনেক সুন্দর, বা তোমরা চাইলে এমন জায়গায় কিন্তু আসতে পারো, এমন সুন্দর হোটেলে। আমাদের গাড়িটা অবস্থায় আছে, আর আমাদের গাড়িটা কিন্তু এখানে আছে, বৃষ্টিতে ভিজছে। ও চলো তাহলে যাওয়া যাক, লেটস গো। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা যাব ওল্ড দীঘাতে, আর জানি না ওল্ড দীঘাতে গিয়ে আমরা ঘুরতে পারবো কিনা, কারণ এখনো কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, কারণ সে সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি থামছে, বৃষ্টি আসছে, এই হচ্ছে। আর এখন এই যে সন্ধ্যার সময়টা একটু যে কোনো দিকে ঘুরতে পারবো সে পরিস্থিতিটুকুও ছিল না, কারণ এত একটা বাজে ওয়েদার। সত্যি এই টাইমটা দীঘা এসে মনে হয় ভুলই করেছি, কারণ এই টাইমটা সত্যি একদম বাজে একটা ওয়েদার। তো চলো যাওয়া যাক, দেখি পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াই। আর এখন কিন্তু আমি আছি দীঘা রাম মন্দির একদম তারই সামনে, আর এটাই হলো মন্দিরের মেন গেট। আর এই মন্দিরটা দেখতে কিন্তু অনেকটা সুন্দরও লাগছে, কারণ যেমন সুন্দর লাইটিং তেমন সুন্দর দেখতেও লাগছে। ফাইনালি কিন্তু চলে এসেছে একদম ওল্ড দীঘাতে। তো চলো যাই, বৃষ্টি তো হয়েছে, দেখতে পাচ্ছ, দেখো পুরো জল জমে আছে, ঠিক আছে, ভালো বৃষ্টি হয়েছে, কি বলবো। তার এখন একটু কমে গেছে, আর জানো ভালো, তবুও কিন্তু টুকটাক করে
পড়ছে, একেবারে যে বন্ধ হয়েছে তা না, টুকটাক করে এখনো পড়ছে। তাও একেবারে ঘরে বসে থাকলে কেমন লাগে না, তাই জন্য কিন্তু বার হয়েছি। ঠিক আছে, বার হওয়ার কোনো প্ল্যানই ছিল না, আজকে যা বৃষ্টি ওয়েদার, বার হওয়া তো মানে চাইলেও সম্ভব না, কিন্তু কি একেবারে না বসে থাকলে নয়। এই কাদার ভিতরে একদম পুরো কি একটা অবস্থা। তো চলো যাই, একবার সাগরের ধারে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি কিন্তু একদম সাগরের ধারে চলে এসেছি। একদম কিন্তু এখানে পুরো দড়ি দিয়ে ঘেরা আছে, যেহেতু কাউকে নিচে নামতে দিচ্ছে না। আর এখানে গাইস প্রচুর ভিড়। ঠিক আছে, দেখো একবার কত ভিড়, একবার দেখো পুরো ভিড়ে ভিড়। কোন দিকে ভাই, কোন দিকে যেতে দিচ্ছে? সমুদ্র সৈকত, এই তো যেতে দিচ্ছে, তো দড়ি দেওয়া আছে কিন্তু তাও যাওয়া যাচ্ছে, সমস্যা নেই। চলো, প্রচুর ভিড়। ও ও সেই আলাদাই লাগছে তো, সেই ভিউ। ওয়াও, এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে বড় বড় কিন্তু ঢেউ উঠছে, তার উপরে কিন্তু এত মানুষের ভিড়। ও মানে আজকে সন্ধ্যায় সত্যি বৃষ্টি হয়েছে। আমি ভেবেছিলাম হয়তো যে এখানে লোকজন হবে না, কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এতটা ভিড়ভাড়টা হবে না। তো বৃষ্টি কমার পরে আমরা এসেছিলাম, এসে দেখি ভাই এই অবস্থা, কিন্তু একদম আলাদাই লাগছে। আর ভাই ঢেউটা দেখো একবার, ও আলাদাই লাগছে, আলাদাই আলাদাই। ও চলে এলো ভাই, সব ভিজে গেছে, ব্যাপক ব্যাপক। তো গাইস চলো, চা তো বলে দিয়েছি, এখন কেমন খেতে হয় দেখো, চাটা ভালো করে বানিও। হ্যাঁ দেওয়া আছে, দেওয়া আছে। তো এই যে বন্ধুরা কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে, আর আমরা কিন্তু চা নিয়ে চলে যাবো। এবার কিন্তু আমরা যাচ্ছি মাছ বাজারের দিকে আসছি। ঠিক আছে, মানে যেদিকে একটি মাছ ফাছগুলো ভেজে বিক্রি করা হয় সেই সাইডে যাবো। এখানে মোটামুটি কম বেশি আছে দোকান, আর আজকে ভাই প্রচুর ভিড়। তো মাছের ওদিকে যাবো, গিয়ে দেখি। তো গাইস দেখো, আমরা কিন্তু মাছের বাজারে ঢুকে গেছি একদম। এখানে কিন্তু মাছ বিক্রি হচ্ছে, আর এই কিন্তু দেখতে পাচ্ছ এখানে প্রচুর রকমের মাছ আছে, যেটা কিন্তু আমরা ট্রাই করবো একটু পরে। বাট কয়েকটা দোকান ঘুরে দেখি, দেখে তারপরে তো ট্রাই করবো। ঠিক আছে, চলো। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু মাছ খাওয়ার জন্য এখানে বসে পড়েছি, আর ঠিক তার অপোজিটে কিন্তু এই যে দেখতে পাচ্ছ মাছের দোকান। এখান থেকে আমরা কিন্তু মাছ অর্ডার দিয়েছি। মাছটা এলে আমি তোমার সঙ্গে খেয়ে শেয়ার করছি এখানকার মাছ, মানে ওল্ড দীঘায় এসে মাছ খেয়ে তার টেস্ট কেমন হয়। ঠিক আছে, এটা আমি তোমার সঙ্গে শেয়ার করছি। চলো, তো দেখো এই কিন্তু মাছ নিয়ে নিলাম, আর আমি এখান থেকে খেয়ে দেখবো যে এটা কেমন খেতে হয়েছে। তো চলো দেখি একটু খেয়ে দিই। যাক, মাছটা খেয়ে যেটা বুঝলাম ভালো করেছে। মানে অনেকেই ভাবে যে দীঘায় এসে হয়তো খুব একটা ভালো মাছ পাওয়া যায় না বা কিছু, আমি যেটা খাচ্ছি এটা ভালো লেগেছে, ব্যক্তিগতভাবে বললাম, সত্যি ভালো লেগেছে। তো বন্ধুরা, আমরা কিন্তু ওল্ড দীঘা থেকে ঘুরে এসে আর এখন আমরা খাবারের জন্য খুঁজছি, কারণ যেহেতু রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজতে যায়, মানে বেজে গেছে অলরেডি 11টা। ম্যাক্সিমাম দোকান হ্যাঁ, অলরেডি তো বন্ধ হয়ে গেছে, মোটামুটি সব কিন্তু ওখানে দেখতে পাচ্ছ বন্ধ মোটামুটি হয়ে গেছে খাবারের দোকানগুলো। আমি সামনে একটা দোকানে গিয়েছিলাম, বেশ কটা দোকান খুঁজেছি, পাইনি। তো এইখানে একটা দোকান আমি আসার সময় দেখলাম, এই যে দোকানটা। তো এখন এখানে যাবো, দেখি এখানে বিরিয়ানি পাই কিনা। রাত হয়ে গেছে, এখন বলতে পারছি না আছে কিনা। চলো, তো বন্ধুরা, আমরা কিন্তু রাতের খাবার আর কি জোগাড় করে নিয়েছি, বহুত খোঁজাখুঁজি করেছি, কারণ এখন অনেক রাত হয়ে গেছে, যেহেতু 11টা পার হয়ে গেছে। ঠিক আছে, তো এখন খাবার পাওয়াটা খুবই মুশকিল, আমরা পাচ্ছিলাম না। আমরা আছি মানে বর্তমান নিউ দীঘায় আছি, তো এখানে এসে সত্যি আমরা খাবার পাচ্ছিলাম না। অনেক দোকানে বিরিয়ানি শেষ হয়ে গেছে, অনেক দোকান বন্ধ হয়ে গেছে। আর তাছাড়াও ফাইনালি এত ভালো একটা রেস্টুরেন্ট থেকে যে আমরা খাবার পাবো, এটা কখনো আশা করা যায় না। সত্যি তাই, মানে খোঁজাখুঁজি করার পরেও আশা করিনি যে ভালো জায়গাতে খাবার খেতে পারবো, বাট এমন একটা জায়গার সন্ধান পেয়েছি যেটা সত্যি অনেক ভালো খাবার। হ্যালো, আমরা কিন্তু এখন এইটা এখানে সার্ভ করে নিলাম, আর এখানে দেখো আমার কিন্তু পড়ে গেছে লেগ পিস, যেটা আর কি মানে দেখো বেশ কিন্তু বড় সাইজের। ওফ, তো চলো। তো গাইস গুড মর্নিং, আমরা কিন্তু সবাই উঠে পড়লাম, সবাই না মানে আমরা দুজন উঠেছি, আর এদিকে সব ঘুমাচ্ছে। ঠিক আছে, ওদিকে কি হচ্ছে, ওদিকে সব ঘুমাচ্ছে। তো এখন কিন্তু কটা বাজে, 8:26। ঠিক আছে, আমরা সেই কাল থেকে শুধু ঘুমিয়েই যাচ্ছি, আর এখন 8:30 বাজে। ভাই আমরা তো ঘুরতে এসছি নাকি, যা ঘুমাচ্ছে সত্যি। এর নাকি আবার পারবালিশ না হলে ঘুমায় না, কি জ্বালা করেছি। কি কে ওর মধ্যে, হ্যাঁ তো ফাইনালি কিন্তু আমরা এখন আবার বেরিয়ে পড়েছি, আর আমরা যাবো এবার উদয়পুর বিচে। ঠিক আছে, তো সবাই মিলে কিন্তু পার হয়ে গেছি।
ওলা বুক করা? হ্যাঁ, ওলা বুক ও ওই যে আমাদের ওলা বুক করা, ওলা এসে দাঁড়িয়ে আছে তো। আচ্ছা, তো যাই হোক, ওখানে যাবো। মাংস তো পাবো না, পাবো ভাই মাংস? কষা কষা হবে না, সব মাছ। ওখানে গিয়ে আমরা মাছ খাবো এবং যদি সম্ভব হয় কাঁকড়া খাবো, ঠিক আছে? যা যা খাওয়ার মতো। আর অক্টোপাস খাওয়ার ইচ্ছা ছিল, বাট অক্টোপাসটা আমার সত্যি ভালো লাগে না, যার জন্য ওটা আমি খেতে পারবো না, ঠিক আছে? কারণ আমার সত্যি এটা আলাদাই কেমন একটা গাগিন করে। তো যাই হোক, আমরা কিন্তু ছিলাম এই হোটেলটাই, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ। আর এখানে এখন আমরা সব যাবো, সব সেট লোক, সব সেটরা এখানে এগোচ্ছে। আমাদের ওলা চলে এসছে। এবার এটা ওলা উবের। তো যাই হোক, আমরা কিন্তু এই গাড়িতেই যাবো। তো চলো সোজা তোমার সঙ্গে গিয়ে দেখা হচ্ছে উদয়পুর বিচে। যাই হোক, এখন কিন্তু চলে এসেছি একদম উদয়পুর বিচে, দেখতে পাচ্ছ, ঠিক আছে? ও ভাই, বল ভাই। কিন্তু ভাইরা আর কি জায়গাগুলো ঠিক করে দিয়েছে, পার্কিং এর জায়গাগুলো, ঠিক আছে? তো এখানে আমাদের গাড়িটা পার্কিং হবে। তো তারপরে আমরা যাবো একদম সি বিচের ধারে। তো চলো ডাইরেক্ট কিন্তু তোমার সাথে সি বিচের ধারে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি কিন্তু এখন একদম চলে এসেছি পুরো সি বিচের ধারে। আর এই আমরা এখান থেকে নামবো। ও বাবা, এতটা ডিস্টেন্স পড়ে যাচ্ছিলাম। ও এসেই কিন্তু এই যে কাঁকড়া মাছ, চলো। ও হো, ভাই এসে ফুল প্যান্ট পরে বিপদে পড়ে গেছে, বলেছেন হাফ প্যান্ট পরে আসতে, আসেনি, ঠিক আছে? তো আমরা পুরো হাফ প্যান্ট পরে রেডি, চলো। তো গাইস, আমরা কিন্তু এখন খাবো মাছ আর কাঁকড়া, ঠিক আছে? তো আমি এখানে কিন্তু পুরো হাতে নিয়ে নিয়েছি মাছ আর কাঁকড়া নিয়ে নিলাম। আর এখন এই মাছগুলো আমরা খাবো। আমাদের আবারও চলে এলো কচুরি। চলো আমি একটা খেয়ে দেখি। আমার হাত বাঁধা গাইস, হাত বাঁধা, হাত লম্বা করতে পারছি না। দেখিস ভাই, সাবধানে যাস। দেখিস কি অবস্থা। আমি কি শুনতে পাচ্ছি না? আমার ফোন কভারের মধ্যে। আমি কি আবার আসছে ভাই, আমি কিছু শুনতে পাচ্ছি না আমার ফোনের কভার। ও ভাই বিরাট দিচ্ছে ব্যাপক আমি লেভেলের দিচ্ছে ভাই। আবার আসছে বলো। ও ব্যাপক ভাই, ব্যাপক। আমরা ভাবতে তো পারছি না, হ্যাঁ। বাট এখানে দাঁড়িয়ে এনজয় করতে হচ্ছে। একদম ও ঢেউটা আসছে দেখ ভাই। ও বেশ ভাই, ফুল মস্তি ভাই, এখানে ফুল মস্তি। ও আবার আসছে। এই পড়ে গেলাম ভাই, পড়ে গেলাম। তো দেখো, তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি পড়ে গেলাম, ঠিক আছে? এতটা কষ্ট করছে এইখানে দাঁড়িয়ে, একদম কিন্তু সব থেকে কাছে এসছি, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা কিন্তু আজকে আবার হয়ে পড়েছি সন্ধ্যাবেলা। আজকে যাচ্ছি মানে ওল্ড দীঘাতে, ওখানে কিছু কেনাকাটা করবো, তাই জন্য। তো এখানে কিন্তু আমাদের গাড়িতে সবাই বসে পড়েছে, আর আমরা এখন যাচ্ছি, ঠিক আছে? আমরা যাবো ওখানে কেনাকাটা করতে, যদি কিছু নেওয়ার থাকে। সবাই টুকটাক কিছু জিনিসপত্র নেবে, তো তাই জন্য মেনলি আমরা যাচ্ছি ওইখানটায়। তো নিয়ে আজকে আমরা রাতেই বার হয়ে পড়বো এখান থেকে, কারণ আমাদের যাওয়ার কথা ছিল সকালে, মানে আজকে রাত পার হলে সকালে। তো সেটা আর হলো না। যাই হোক, রাতেই বার হয়ে যাবো। আমি ভাবছি দিনের বেলা গরম হতে পারে, রাতে ঠান্ডা ওয়েদারে আমরা চলে যাবো, ঠিক আছে? আর এখন কিন্তু দেখতে পাচ্ছ আমি ওল্ড দীঘা মার্কেটে চলে এলাম। চলো দেখি কে কি কেনাকাটা করে। নিবি ভাই? ক্লিপ কার জন্য? ক্লিপ দিচ্ছে, এর ব্যাহেনের জন্য নিচ্ছে, ওকে জন্য নিচ্ছে, ও দিচ্ছে ওর বউয়ের জন্য। ওকে, ভাই মানাবে তো? তোমরা কমেন্ট করে বলে দিও। কেন ফোন করবো নাকি? না, এটা আমার অর্ধাঙ্গিনী বোন। তাহলে মানাবে, বেশি করে নিয়ে নেওয়া, যেন 2 বছর পর দীঘায় না আসতে হয়। আর কি নিচ্ছ? ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তবে কেনাকাটা করো, আমরা এদিকে দেখি। তো যাই হোক, এখন কিন্তু ওল্ড দীঘায় মার্কেটের ভেতরে ঢুকে এসেছি। এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে সব রকমের জিনিস, যা যা আর কি তোমাদের প্রয়োজন, ঠিক আছে? তো এখন এই মুহূর্তে আমরা একদম কিন্তু ওল্ড দীঘার মার্কেটে। তো এখানে সবাই কেনাকাটা করছে, আমিও দাঁড়িয়ে আছি। যাই হোক, আর আমার ঘুম পাচ্ছে ভাই। হ্যাঁ, বাড়ি যাবো, নিয়ে যাচ্ছে না। ওকে, বাড়ি যাবো। আজকেই তো বাড়াবো, আর কিছুক্ষণ কিছুক্ষণ আছি আমরা, আর মাত্র কিছুক্ষণ দীঘাতে আছি। তারপরে আমরা
রওনা দেবো কলকাতা। হ্যাঁ ভাই কিনবি আর তো বিরাট জিনিস কথা কিনছো তো হ্যাঁ কি কিনলে এই তো কিনলাম, এইগুলো কিনলাম। কোনগুলো সিগারেট খাওয়ার জন্য এক্সট্রা নিলে Spray কিনলাম একটা, ধূপদানি কিনলাম একটা, আর বই যখন বিষ উঠে যাবে তখন নুন রাখার জন্য একটা পাত্র কিনলাম। বাহ 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 বাহ। ঠিক আছে তো খুব সুন্দর দিয়েছো বন্ধুরা, তোমরা কেউ বিয়ে করবে না, বিয়ে করলে বেশি যাবে। তো বন্ধুরা আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি, কারণ আমরা এখন যাচ্ছি বাড়িতে। আমাদের ভাবার কথা ছিল সকালে, কিন্তু আমরা সকালে বার হইনি, আমরা রাতে বার হয়ে যাচ্ছি। এখন কিন্তু 12টা বাজতে যাই, তো এই মুহূর্তে এখন আমরা বার হচ্ছি। তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। তো এখন কিন্তু আমরা একেবারে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাইরে চলে এসেছি, মানে একদম গাড়ির কাছে। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় রাত 12টারও বেশি হয়ে গেছে আমাদের, মানে বার হতে হতে। তো বন্ধুরা, দীঘার এই সুন্দর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।